الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم ثلاث مهلكات وثلاث منجيات وثلاث كفارات وثلاث درجات فأما المهلكات فشح مطاع وهوى متبع وإعجاب المرء بنفسه وأما المنجيات فالعدل في الغضب والرضا والقصد في الفقر والغنى وخشية الله في السر والعلانية أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাজী আব্দুল গনি সায়েন্স এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা, রামধানা বিশ্বনাথ পৌরসভা, বিশ্বনাথ সিলেটের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের চলমান অধিবেশনের নিহায়ত কাবিল এহতেরাম জনাবে সদরে জলসা হযরত মাওলানা কামরুল ইসলাম সমীর সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, শিক্ষা সচিব জামিয়া মাদানিয়া কওমিয়া মহিলা মাদ্রাসা, উপস্থিত আমাদের অত্যন্ত প্রিয়জন বড় ভাই হযরত মাওলানা মুফতি লুৎফুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, মুহতামিম জামিয়া ইসলামিয়া লুৎফাবাদ পাটাকুন মাদ্রাসা, উপস্থিত জনাব মখলিস মিয়া সাহেব শ্রদ্ধেয় সভাপতি অত্র মাদ্রাসা, সমবেত মুরব্বী সাহেবান, যুবক ভাইরা, হযরত উলামায়ে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আলোচনার শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া মেহেরবানি করে আজকের এই গুরুত্বপূর্ণ মজলিসে আপনাকে আমাকে মাগরিবের পরের অধিবেশনে একটি নতুন প্রতিষ্ঠানের প্রথম বার্ষিক সম্মেলনে উপস্থিত থেকে কোরআন ও সুন্নাহের আলোকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সবাই একসাথে পাঠ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বড় মেহেরবান, যিনি আমাকে আপনাকে এই সুন্দর শামিয়ানার নিচে বসার তৌফিক দান করেছেন। আমি শুনেছি এই প্রতিষ্ঠান অত্যন্ত চমৎকার এবং কম দিনে এই প্রতিষ্ঠানের শিক্ষা দীক্ষার সুনাম সুখ্যাতি সবার নজর কেড়েছে। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এই সময়ে আমাদের বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় এমন কিছু প্রতিষ্ঠান তৈরি হওয়া দরকার, যেই প্রতিষ্ঠানগুলোতে আর না হয় কিছুটা এমন কিছু শিখতে পারবে যা আপনার আমার প্রত্যেকের ঘরে বাড়িতে শহরে বন্দরে গ্রামে গঞ্জে বরকতের কারণ হবে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর অত্যন্ত সম্মানী এক সাহাবী, যেই সাহাবী যাকে বলা হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উযুর পানি বহনকারী সাহাবী, যেই সাহাবীকে বলা হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসওয়াক বহনকারী সাহাবী। আমরা অনেক সময় অনেক বুজুর্গানের দ্বীনের ব্যাপারে জানি, ওনাদের খাদিমদের সম্পর্কেও জানি যে উনি উনার খেদমত করতেন।
আব্দুল্লাহ ইবনে মাসউদের এক পরিচয় যে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উযুর পানি নিজে বহন করতেন। সুবহানাল্লাহ। বুঝেন নাই মনে হয় কথা। রাসূলুল্লাহর উযুর পানি উনার কাছে থাকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসওয়াক বহন করতেন, মিসওয়াকও উনার কাছে থাকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতাও উনি বহন করতেন। এজন্য উনাকে রাসূলুল্লাহর জুতা বহনকারী বলা হতো। উনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসার গদি বহনকারীও বলা হতো। সাহিবুল বিসাদা, সাহিবুন নালাইন, সাহিবুস সিওয়াক, সাহিবুত তাহুর, এই চার উপাধি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি পরিমাণ সম্পৃক্ত আপনি দেখেন। যে বলেন, যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের থেকে জুতা খুলতেন, সাথে সাথে উনি রাসূলুল্লাহর জুতা ঝোড়া নিজে হেফাজত করতেন। আবার রাসূল যখন জুতা পায়ে দিতেন, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে দুইটা জুতা সুন্দর করে পরাইয়া দিতেন। এটাকে আদব বলে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত উঁচু মাপের একজন মানুষ, বলা হয় তাকে উনার ফিগার খুব বড় ছিল না, উনি খুব লম্বাও ছিলেন, খাটো ছিলেন, শরীরও তেমন বড় নয়, দেখতে খুব ছোট এক মানুষ। কিন্তু ওমর বলতেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ এমন এক মানুষ, তার ভিতরে যেন এমন এক বোতলের মতো, যেই বোতলের ভিতরে ইলম, জ্ঞান আর মারিফতে ভরে দেওয়া হয়েছে। এমন এক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। উনি যখন অসুস্থ হয়ে পড়লেন, তখনকার প্রেসিডেন্ট